আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পার হাইড্রোফিনান্থ্রিনের স্টিরিও সমানুতা আলোচনা করো। তাহলে আমরা প্রথমে দেখি যে পার হাইড্রোফিনান্থ্রিনের গঠনটা কি রকম। পার হাইড্রোফিনান্থ্রিনের গঠন নিম্নরূপ। পার হাইড্রোফিনান্থ্রিনের গঠনটা নিম্নরূপ। তাহলে এটা কিরকম দেখো। একটা চক্র, একটা চক্র, একটু ভালো করে এই পাশে করি, একটু ভুল হয়েছে। একটা চক্র, একটা চক্র। এটা হচ্ছে পারহাইড্রোফিনান্থ্রিন। এখানে তিনটা চক্র যুক্ত হয়েছে, এ চক্র, বি চক্র আর হচ্ছে সি চক্র। পার হাইড্রোফিনান্থ্রিন, এটা হচ্ছে পার হাইড্রোফিনান্থ্রিন। যেখানে এক নম্বর কার্বন হচ্ছে এটা, 1 2 3 4। এই মাঝখানের চক্রটা গোলাপি যেটা, এটা হচ্ছে পরে এসে যুক্ত হয়। তাহলে 5 6 7 8 9 10 11 11 12 13 14। তার মানে আমরা দেখলাম মাঝখানের চক্রটা কি পরে এসে যুক্ত হয়। অনেক আমরা অ্যানথ্রাসিন শিখেছিলাম, এটা পাশাপাশি তিনটা বেনজিন চক্র একত্রিত হলে অ্যানথ্রাসিন হয়, যেখানে আমরা দেখেছিলাম মাঝখানের চক্রটা পরে যুক্ত হয়। তাহলে এই হচ্ছে আমাদের কি পার হাইড্রোফিনান্থ্রিনের কি গঠন। তাহলে এখন আমাদের জানতে হবে পার হাইড্রোফিনান্থ্রিনের আমরা স্টেরিও সমানুতা আলোচনা করব। স্টেরিও সমানুতার মধ্যে আমাদের দেখেছিলাম কি জ্যামিতিক সমানুতা থাকে, আলোক সমানুতা থাকে। এখানে আমাদের জ্যামিতিক সমানুতাটাই আলোচনা করব। স্টেরিক সমানুতার মধ্যে যদি পার হাইড্রোফিনান্থ্রিনের পার হাইড্রোফিনান্থ্রিনটা কি সিস ট্রান্স ও আলোক সমানুতা কি প্রদর্শন করে,
এখন পার হাইড্রোফিনান্থিনের দুটি চক্র এ আর বি, এই দুইটা চক্র এ আর বি যুক্ত থাকে 13 আর 14 নম্বর কার্বনে, এবং বি আর সি যুক্ত থাকে কি 11 এবং 12 নম্বর কার্বনে। তাহলে এখন আমাদের হিসাব হচ্ছে 13 এবং 14 নম্বর কার্বনের, 13 এবং 14 নম্বর কার্বনের হাইড্রোজেন যদি একই দিকে থাকে তাহলে তাদেরকে আমরা বলবো সিস, আর যদি বিপরীত দিকে থাকে তাহলে হচ্ছে ট্রান্স। কিন্তু আমরা যদি 13 14 আর 11 12 দিকে আমরা লক্ষ্য করব, 11 12 আর 13 14 তো একই ধরনের, তার মানে একই দিকে যদি হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে আমাদের সিস, আর যদি বিপরীত দিকে থাকে সেটা হচ্ছে ট্রান্স। কিন্তু আমরা যদি 13 12 আর 13 নম্বর দিকে হিসাব করি, সেক্ষেত্রে যদি একই দিকে থাকে সেটাকে আমরা বলবো সিন, আর বিপরীত দিকে থাকলে সেটাকে বলো এন্টি। বুঝা গেছে? 13 14 যে কথা, 11 12 একই কথা। যদি একই দিকে থাকে তাহলে সেটা হচ্ছে সিস, আর বিপরীত দিকে থাকলে ট্রান্স। আর আমরা 12 আর 13 হিসাব করবো যে সিন নাকি এন্টি। যদি 12 আর 13 ক্ষেত্রে হাইড্রোজেন গুলো একই দিকে থাকে সেগুলোকে বলবো আমরা সিন, আর বিপরীত দিকে থাকলে সেগুলোকে আমরা কি বলবো, এন্টি। ঠিক আছে? আর এখানে আমরা একই দিকে যারা থাকবে তাকে আমরা ডাইরেক্ট একটা দাগ দিয়ে প্রকাশ করবো, আর যারা বিপরীত দিকে থাকে তাদেরকে আমরা ডট ডট দিয়ে প্রকাশ করব, সহজে বোঝার জন্য। তাহলে আমরা দেখি যে কথাগুলো মাত্র বললাম, কি কে কিভাবে যুক্ত হয়েছে, এ আর বি যুক্ত হয়েছে 13 14 তে, আর বি আর সি যুক্ত হয়েছে কি 11 12 কার্বনের মাধ্যমে। তাহলে আমরা যদি লিখি পার হাইড্রো ফিনান্থ্রিন সিস ট্রান্স ও আলোক সমানুতা প্রদর্শন করে। আমরা পার হাইড্রোফিনান্থ্রিনের কি করতেছি, স্টেরিও সমানুতা, যার মধ্যে কি আছে সিস ট্রান্স দ্বারা আমরা বুঝি জ্যামিতিক সমানুতা, আর এটা কি আলোক সমানুতা। তার মানে আমরা বুঝলাম পার হাইড্রোফিনান্থ্রিন জ্যামিতিক সমানুতা আলোক সমানুতা কি উভয় প্রদর্শন করে। পার হাইড্রোফিনান্থ্রিনে পার হাইড্রো ফিনান্থ্রিনে দুটি চক্র, কি এ আর বি, এ ও বি যুক্ত থাকে কোন কোন, এ আর বিটা যুক্ত 13 এবং 14 নং কার্বনে, 13 ও 14 নং কার্বনে, এবং বি ও সি যুক্ত থাকে, বি আর সিটা যুক্ত থাকে 11 এবং 12 নং কার্বনে। বি আর সিটা যুক্ত থাকে 11 আর 12 নং কার্বনে, বি আর সিটা যুক্ত থাকে। এসব এগুলাকে যুক্ত থাকে যেগুলাকে একটা কি বলা যায়, জংশন। এসব জংশনের হাইড্রোজেন কোন কোন হাইড্রোজেন, 13 14 আর 11 12, অর্থাৎ
সি 13 ও সি 14, অথবা সি 11 ও সি কি 12। 13 14 যে কথা, 11 12 কি একই কথা। এর হাইড্রোজেন যদি চক্রের একই দিকে থাকে, চক্রের একই দিকে থাকে, তখন সিস কনফিগারেশন নামকরণ করা হয় এবং বিপরীত দিকে থাকলে এটা যদি সিসা বিপরীত দিকে থাকে কি ট্রান্সকনফিগারেশন নামকরণ করা হয়। তার মানে আমরা 11 12 আর 13 14 কার্বনের হিসাব করে বুঝবো, একই দিকে থাকলে সিস আর বিপরীত দিকে থাকলে কি ট্রান্স। এখন আমরা 13 আর 12 আর 13 কার্বনের দিকে লক্ষ্য করব। একটু আগে আমরা দেখলাম এই দুইটা আর এই দুইটা, এখন আমরা দেখব এই দুইটা 12 এবং 13 নং কার্বনের দিকে আমরা লক্ষ্য করব। তাহলে 12 এর এবং 13 এর হাইড্রোজেন একই বসে থাকলে এবং C12 ও C13 এর হাইড্রোজেন একই পাশে থাকলে C12 এবং সি এর হাইড্রোজেন একই পাশে থাকলে কি বলবো, তাদেরকে আমরা সিন সিন এবং বিপরীত দিকে থাকলে এনটি কনফিগারেশন নামকরণ করা হয়। তাহলে আমরা একটু এখানে যদি দেখি, আমরা বলেছি 13 14 নং কার্বন আর 11 12 নং কার্বনের হাইড্রোজেন গুলো একই থাকলে সেগুলোকে আমরা বলতেছি সিস, আর বিপরীত দিকে থাকলে ওদের বলতেছি আমরা ট্রান্স। আর এই 12 এবং 13 নং কার্বনের দিকে যদি আমরা লক্ষ্য করি, 12 এবং 13 নং কার্বন দিয়ে আমরা সিন আর এনটি হিসাব করব। যদি একই দিকে থাকে তাহলে সিন, বিপরীত দিকে থাকলে এনটি। তোমরা পরীক্ষাতে দাগ দিবে না, জাস্ট বোঝানোর জন্য দাগ দিলাম। তাহলে আমরা বুঝলাম যে সিস ট্রান্স আর C90 আমাদের কি। তাহলে এখানে আমরা কয় ধরনের কনফিগারেশনটা দেখতে পারি একটু দেখো। আমি তোমাদের একটু সহজ করি বোঝানোর জন্য। মনে করো কয় ধরনের আমরা চিত্র পেতে পারি, কয় ধরনের চিত্র আমরা পেতে পারি। সহজে বোঝার জন্য দেখো, আমরা যদি হিসাব করি সিস, এ পাশে হচ্ছে সিন
এটা হচ্ছে সিস, এটা হচ্ছে ট্রান্স সিন ট্রান্স। একবার সিস দুই পাশে দিলাম, আর ট্রান্স দুই পাশে দিলাম, মাঝখানে সিস গুলাকে দিলাম। তাহলে আরেকবার কি দিতে পারি, সিস এক পাশে দিতে পারি, ট্রান্স এক পাশে দিতে পারি, আর মাঝখানে কি সিন। আমি সিনের কয়টা লিখতেছি দেখো, সিস সিস হইতে পারে, ট্রান্স ট্রান্স হইতে পারে, সিস ট্রান্স হইতে পারে, সবগুলা সিন লিখলাম। সেম নিয়মে এই মাঝখানে যদি আমি ট্রান্স গুলাকে বসাই দিই, তাহলে আরেকটা কনফিগারেশন পেয়েছি। মানে আমাদের এরকম হচ্ছে দুইটা দুইটা কইরা মোট কয়টা আসবে, মোট আমাদের 6টা স্ট্রাকচার আসবে। তার মানে একটা আসবে সিস ট্রান্স সিস, একটা হবে ট্রান্স ট্রান্স ট্রান্স, একটা হবে সিস ট্রান্স ট্রান্স। মানে আমি এইগুলার পরিবর্তে শুধু যদি আমরা কি বসাই দিই, ট্রান্স বসাই দিই, তাহলে কি আমরা কনফিগারেশন গুলো পেয়ে যাব। তাহলে এটার উপর ডিপেন্ড করে কি আমরা কনফিগারেশন গুলো আড করব। তাহলে মোট আমাদের কনফিগারেশন কয়টা হচ্ছে, 6টা। তাহলে আমি আগে 6টা ধারাবাহিকভাবে দিয়ে নিই, দেখো 6টা আমরা দিয়ে নিব আগে। একটা, 2টা, এরকম আমরা কয়টা দিব, 6টা। তিনটা, 4টা, 5টা, আমরা মোট 6টা গঠন লিখলাম। তাহলে আমরা এই অনুযায়ী আমরা সিরিয়ালে লিখবো। প্রথমে আমরা সিসের হিসাব করব। সিসের হিসাবটা জানি কি, আমাদের এই যে এই দুইটা কার্বনের জন্য, এই দুইটার জন্য আমাদের সিস্টেন্সের হিসাব, আর এই দুইটার জন্য আমাদের কিসের হিসাব, এই যে মনে রাখবা, এই দুইটার জন্য আমাদের সিন আর এন্টির হিসাব, আর এইগুলোর জন্য হচ্ছে সিস্টেন্সের হিসাব। তাহলে প্রথমে আমি সিস লিখব। সিস বলতে আমার কি বলছি, এরকম ডট যারা ইউজ করব, আর ডট ডট যদি ফাঁকা ফাঁকা ইউজ করলে সেটা হচ্ছে আমাদের বিপরীত অবস্থানকে বোঝায়। তাহলে এই দুইটা কার্বনের হাইড্রোজেন যদি একই দিকে থাকে,
আচ্ছা, আমি তোমাদের বোঝার জন্য একটু কালারিং ইউজ করি। সিস মানে এই দুইটা কার্বনের হাইড্রোজেন একই পাশে আছে। তারপর হচ্ছে সিন। সিন মানে কি দুইজন কি একই দিকে আছে। তাহলে দুইজন যদি একই দিকে থাকে তাহলে এই যে আমরা বলছি ডাইরেক্ট সরাসরি দাগ ইউজ করলে বোঝায় একই দিকে। তাহলে আমাদের সিস গেল, সিন গেল, এই দুজনের হিসাব হচ্ছে সিন। আবার এই দুজনের হিসাবে কত সিস একই দিকে আছে। দেখো কোনো জায়গায় আমরা ফাটা ফাটা দাগ ইউজ করি না, এর জন্য এটা পুরোটা কি আমাদের একই দিক বোঝাইছে। মাঝখানেও একই দিক, সাইডেও একই দিক, তাহলে এটার নাম কি সিস সিন সিস। এবার আমরা পরেরটার দিকে যাই। আমাদের ট্রান্স। ট্রান্স বলতে কোন দিকে বোঝায়? বিপরীত দিকে বোঝায়। আচ্ছা, তাহলে আমি একটাকে সোজা দাগ ইউজ করলাম, আরেকটা কি ডট ডট ইউজ করলাম। তার মানে এটা হলো কি ডট ডট, যেহেতু একটা হাইড্রোজেন একদিকে আছে আরেকটা হাইড্রোজেন বিপরীত দিকে আছে, তার মানে আমাদের ট্রান্স লেখা হয়ে গেল। এবার সিন। সিন হিসাব করবে কি এই দুজনের মধ্যে, এই দুজন কি একই দিকে থাকলে সিন। তাহলে একই দিকে থাকলে যদি সিন হয়, ও যদি ডট ডট হয়, ও কি হবে ডট ডট। তার মানে দুইজন কি একই দিকে আছে। ঠিক আছে, হয় দুইটা ডট ডট একই দিকে, অথবা দুইটা সমান দাগ কি একই দিকে, একই হতে পারে আমাদের। এবার ট্রান্স। ট্রান্স হচ্ছে দুইজন কি বিপরীত দিকে থাকা লাগবে। ও যদি ডট ডট হয় তাহলে ও কি হবে সোজা দাগ হবে, মানে বিপরীত দিকে। তাহলে দেখো দুইটা বিপরীত দাগ মানে আমাদের ট্রান্স, দুইটা একই দাগ মানে সিন, দুইটা বিপরীত দাগ মানে ট্রান্স। তাহলে এটা আমরা লিখতে পারবো ট্রান্স সিন ট্রান্স হয়ে গেল। এখন আমরা পরেরটা দেখব সিস। সিস মানে কি একই দিকে বোঝায়। এ হচ্ছে একই দিকে, সরি এটা না, এটা সিস বলতে আমাদের বোঝায় একই দিকে। এ হচ্ছে আমাদের সিস। কেউ মনের মধ্যে এই প্রশ্ন আনবা না, আমি একই দিকে যে এই চিহ্ন ইউজ করছি দেখে আমি চাইলে দুইটা একই ডট ডট ইউজ করতে পারতাম, মানে একই জাতীয় চিহ্ন হলে সেটা হচ্ছে আমাদের সিস, হচ্ছে সিস। এবার হচ্ছে সিন। সিন বলতেও কি একই দিকে বোঝায়, এই দুইজনকে একই দিকে থাকা লাগবে। ও যদি সোজা, ও যদি দাগ হয়, ও কি দাগ হবে, এটা হচ্ছে সিন। পরেরটা ট্রান্স। ট্রান্স মানে কি বিপরীত দিকে, ও যদি সোজা দাগ হয় ও কি হবে ডট ডট। তাহলে একই দিকে মানে আমাদের সিস। এদিক দিকে তাকায় তুমি এবার লিখতে পারবে একই দিকে মানে সিস। এই দুজনকে একই দিকে তাহলে সিন, এই দুজন বিপরীত দিকে মানে ট্রান্স। এবার কি করবো, এটার বিপরীত ইউজ করব। তাহলে দেখো বিপরীতটা যদি আমি ইউজ করি সিস। সিস বলতে আমার কি একই দিকে বোঝায়। তারপরটা এটা হবে কি হবে ট্রান্স। বলছি আমরা শুধু এটা চেঞ্জ করবো, ট্রান্স। ট্রান্স বলতে বিপরীত দিক মানে ডট ডট। তারপরটা হচ্ছে সিস মানে একই দিক। তাহলে এটা যদি আমাদের ডট ডট হয়, এটাও কি ডট ডট, একই দিক বুঝাইতে। তাহলে এটা কি একই দিক মানে সিস, বিপরীত দিক বলতে এনটি। আর এটা কি একই দিক বলতে কি সিস, সিস এন্টি সিস। তাহলে এবার ট্রান্স এন্টি ট্রান্স। ট্রান্স, তাহলে ট্রান্স যদি হয় দুইজন কি বিপরীত দিক, একটা সোজা দাগ ইউজ করলে আর এটা কি ডট ডট, এটা হলো ট্রান্স। তারপরটা ভিতরে হবে কি আমাদের এন্টি। বলছে আমরা ভিতরের গুলো সব এন্টি বসে যাবে, তাহলে এন্টি যদি হয় বিপরীত দিক বোঝায়, তাহলে এটা ডট ডট হলে এটা কি সোজা দাগ এন্টি।
তারপরে আবার হচ্ছে ট্রান্স, ট্রান্স বলতে কি বিপরীত দিক। ও যদি সোজা দাগ হয় ও কি হবে, ডট ডট, এলো বিপরীত দিক। তাহলে এটা হচ্ছে বিপরীত দিক মানে ট্রান্স, বিপরীত দিক মানে এন্টি, এটা কি ট্রান্স। এবার লাস্টেরটা সিস মানে একই দিক, সিস মানে হচ্ছে আমার একই দিক। এন্টি মানে বিপরীত দিক, এটা সোজা দাগ হয় এটা কি ডট ডট। ট্রান্স মানে বিপরীত দিক, এটা যদি ডট ডট হয় এটা কি সোজা দাগ। তাহলে এটা হচ্ছে সিস এন্টি ট্রান্স। তার মানে এখানে আমরা কয় ধরনের ছবি পেলাম, মোট 6 ধরনের ছবি পেলাম। 6 ধরনের ছবি পেলাম। তাহলে 1 2 3 4 5 6। তার মানে আমাদের এখানে কয়টা গঠন হলো, মোট 6টা গঠন হলো। তাহলে আমাদের এটা বোঝা হয়ে গেল। তাহলে আমরা 6 ধরনের গঠন পেলাম। এখন দেখবে এই দুজনের মধ্যে কে বেশি সুস্থিত, কে কম সুস্থিত। তাহলে এটা যদি দেখতে যাই, এইসবের মধ্যে আমাদের ট্রান্স এন্টি ট্রান্স, ট্রান্স এন্টি ট্রান্স 5 নং অবস্থানটা হচ্ছে কি সবচেয়ে বেশি সুস্থিত। কিন্তু এন্টির পরিবর্তে যদি আমাদের সিন বসতো, ট্রান্স সিন ট্রান্স, ট্রান্স সিন ট্রান্স কোনটা, ট্রান্স সিন ট্রান্স। তার মানে আমি কোন দুইটা অবস্থান নিয়ে দেখতেছি, এ হলো একটা অবস্থান খেয়াল করো, আর এ একটা অবস্থান খেয়াল করো, এই দুইটার জন্য যদি খেয়াল করি, এই ট্রান্স এন্টি ট্রান্স সবাই বিপরীত দিকে আছে, এর জন্য এটা বেশি সুস্থিত। কিন্তু ট্রান্স ইন ট্রান্সটা কি কম সুস্থিত। তাহলে আমরা যদি লিখতে যাই, এসব স্টেরিও সমাণুগুলোর মধ্যে ট্রান্স ট্রান্স এন্টি ট্রান্স, ট্রান্স এন্টি ট্রান্সটা কি সমাণু সবচেয়ে বেশি সুস্থিত, কারণ সকলেই কি সর্বোচ্চ দূরত্বে কি অবস্থান করে। অর্থাৎ কি সকলে চেয়ার কনফরমেশনে যুক্ত। তার মানে যখন চেয়ার কনফরমেশন থাকে সর্বোচ্চ দূরত্ব অবস্থান করে, এদের মধ্যে স্ট্যাটিক বাধা হয় না, যার কারণে ওটা কি সবচেয়ে বেশি স্টেবল। কিন্তু আমরা যে বললাম এখানে কি ট্রান্স ইন ট্রান্স, ট্রান্স সিন ট্রান্স সমানো
সবচেয়ে কম সুস্থিত, কারণ এক্ষেত্রে দেখো এ বি সি তিনটা না, প্রথমটার ক্ষেত্রে আমাদের ট্রান্সের ক্ষেত্রে তিনজনে কি চেয়ার কনফার্মেশন যুক্ত, কিন্তু পরেরটার ক্ষেত্রে আমার যখন এখানে সিন হচ্ছে বি 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 মূলটা কি আমাদের নৌকা কনফরমেশনে যুক্ত, যার ফলে কি ওরা একটু কাছাকাছি চলে আসে, এর জন্য স্টেরিক বিকর্ষণ হয়, স্টেরিক বাধা তৈরি হয়, বিধায় কি ওরা কম সুস্থিত। কিন্তু ট্রান্স সামান্য কি সবচেয়ে কম সুস্থিত, কারণ এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে বি চক্র নৌকা কনফরমেশনে যুক্ত থাকে। তাহলে আমি যদি একটু জিনিসটা দেখাই দিই, তিনজনকে এখানে চেয়ার কনফার্মেশনে যুক্ত, তার মানে এটা আমাদের কোন সমানো, ট্রান্স এন্টি ট্রান্স। তিনজনের চেয়ার কনফার্মেশন হওয়ার কারণে কি হয়, তাদের মধ্যে সর্বোচ্চ দূরত্ব অবস্থান করে, এর মধ্যে স্টেরিক বাধা তৈরি হয় না, যেন কেউ বেশি স্টেবল বা সবচেয়ে বেশি সুস্থিত। এখন আমার ট্রান্স ইন ট্রান্স যদি দেখি, ট্রান্স ইন ট্রান্সের যদি আমরা লক্ষ্য করি, দেখো এ বি, আচ্ছা এ বি সি যদি দিই আমি, এটা হচ্ছে এ ছিল, এটা বি ছিল, এটা ছিল কি সি, তিনজন চেয়ারে যুক্ত, যার মধ্যে ওদের মধ্যে দূরত্ব বেশি, এর জন্য এটা কি বেশি স্টেবল। কিন্তু এখানে এ বি সি, বিটা যখন নৌকাতে হয়েছে ওরা কিন্তু কি একটু কাছে চলে আসছে, এটা যেহেতু সর্বোচ্চ জায়গা নিয়ে বিস্তৃত ছিল, বিকর্ষণ কম ছিল, এখানে কাছে চলে আসে কি বিকর্ষণটা বেড়ে যায়, এই কারণে কি এটা কম সুস্থিত। আমরা জানি প্রতিটা যৌগ তৈরি হয় কি স্টেবিলিটি অর্জনের জন্য, তাহলে এটা কি ট্রান্স সিন ট্রান্স। তোমরা যদি পরীক্ষা এতটুকু দিয়ে দাও, ইনশাল্লাহ ফুল মার্ক পেয়ে যাবা। আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।